এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন পেহেলগাঁওয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন পেহেলগাঁও। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামলা স্থলে অমিত শাহ। পেহেলগাঁওয়ের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামলা স্থলে অমিত শাহ। আমাদের প্রতিনিধি কিশোলয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কিশোলয়, সরাসরি তোমার কাছ থেকে গোটা বিষয়টা বিস্তারিত জানতে চাইবো। একেবারেই যেখানে এই হামলা হয়েছিল সেই হামলা স্থলে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে গোটা এলাকা ঘুরে কি কি হয়েছিল প্রত্যেকটা ব্রিফিং অমিত শাহকে দেওয়া হচ্ছে। ওখানে রয়েছে এনআইএ আধিকারিকরা এবং এরপর গোটা দেশ যখন প্রতিশোধের আগুনে জ্বলছে, গোটা দেশের মানুষ চাইছেন খান খান পাকিস্তান হোক, কারণ পাকিস্তানের জঙ্গিরা, খুনে সন্ত্রাসবাদীরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে, মাটিতে মিশিয়ে দিতে যা যা করা প্রয়োজন তা করা হবে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে পৌঁছেছেন যেখানে এই কাপুরুষোচিত বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলা স্থলে অমিত শাহ নিজে পৌঁছেছেন। অমিত শাহকে ব্রিফিং করা হচ্ছে, প্রতি মুহূর্তের বিবরণ দেওয়া হচ্ছে কি হয়েছিল, কখন হয়েছিল, পাকিস্তানি খুনে সন্ত্রাসবাদীরা কিভাবে এই হামলা চালায়, কাপুরুষোচিত হামলা কিভাবে হয় অমিত শাহকে বলা হচ্ছে। এবং তারপরেই হয়তো হবে প্রত্যাঘাত, কারণ আরেকদিকে রাজনাথ সিং এর সঙ্গে অর্থাৎ দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক চলছে, অর্থাৎ বায়ুসেনা, অর্থাৎ স্থলসেনা, অর্থাৎ নৌসেনা, প্রত্যেকটি বাহিনীর প্রধানরা এই মুহূর্তে রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি বৈঠক করছেন অজিত ডোভালের সঙ্গে, বৈঠক করছেন এস জয়শঙ্করের সঙ্গে। আর অন্যদিকে অমিত শাহ তিনি নিজে পৌঁছেছেন সেই জায়গায় যেখানে এই বর্বরোচিত কাপুরুষোচিত হামলা চালায় পাকিস্তানি খুনের জঙ্গিরা। এরপর হবে প্রত্যুত্তর, এরপর হবে প্রত্যাঘাত, এরপর হবে প্রতিশোধ এবং সেই প্রতিশোধ প্রত্যাঘাত যখন হবে তখন খান খান হবে পাকিস্তান। এবং এই মুহূর্তে অমিত শাহ সরাসরি লোকেশন যেখানে হয়েছে এই ঘটনা সেখান থেকে অমিত শাহ সরাসরি পৌঁছেছেন। এনআইএ আধিকারিকরা রয়েছেন, সেনাবাহিনীর আধিকারিকরা রয়েছেন, গোটা এলাকা খতিয়ে দেখছেন। তিনি দেখছেন, তিনি বুঝছেন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। এরপর পাকিস্তান প্রত্যুত্তর, প্রত্যাঘাত আর প্রতিশোধ পাবে, কারণ গোটা দেশের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে চাইছে যে প্রতিশোধ হোক, প্রত্যাঘাত হোক। আর কতদিন রক্ত ঝরবে, আর কতদিন সহ্য করতে হবে এই চুনোপুটিদের? একেবারে শেষ করে দেওয়ার সময় এসেছে এবং সেই শেষ করে দেওয়ার প্রতিশোধের প্রত্যাঘাতের সময় এসেছে। সেই সময় এখন এই মুহূর্তে করতে হবে, এমনটাই দেশবাসীর দাবি এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অমিত শাহর সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় দেখাচ্ছি, যেখানে অমিত শাহ তিনি নিজে আক্রমণ স্থলে পৌঁছে তিনি কিন্তু গোটা ঘটনার বিবরণ নিচ্ছেন। এরপর ব্রিফিং করবেন হয়তো প্রধানমন্ত্রীকে, তারপর রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক থাকছে। অর্থাৎ বড় কিছু হতে পারে যে কোনো মুহূর্তে। ভয় কাঁপছে পাকিস্তান, ভয় কাঁপছে জঙ্গিরা। রুমকি, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কিশোলয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখানে পৌঁছে গিয়েছেন হামলা স্থলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারপরেই তিনি রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করবেন। প্রত্যাঘাত হবে, প্রত্যুত্তর হবে। পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে তার প্রত্যাখ্যান এবং প্রত্যাঘাত এবং প্রত্যুত্তর হবে এই মুহূর্তে সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অমিত শাহ তিনি পেহেলগাঁও পৌঁছলেন। পেহেলগাঁওয়ে যে নৃশংস জঙ্গি হামলা হয়েছে সেই হামলার প্রত্যাঘাত এবার দেবে ভারত। পেহেলগাঁওয়ের ছবি সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পেহেলগাঁওয়ে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ব্রিফিং নিচ্ছেন। এনআইএর আধিকারিকরা রয়েছেন, ব্রিফিং নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোটা পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন। এরপরে রিপোর্ট তিনি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক রয়েছে। সব মিলিয়ে
প্রত্যাঘাত এবং প্রত্যুত্তর হবে। হামলাস্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায়। সমস্ত ছবি গ্রাউন্ড জিরো থেকে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল যে নৃশংস জঙ্গি হামলা হয়েছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।